এসআইআর এর হিয়ারিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় স্ত্রী এবং মেয়ের মৃত্যু হয়েছে। দেহ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী। এমন ঘটনার সাক্ষী থাকল মালদা জেলা। মালদহের গাজল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারি কালিয়াচকের সুজাপুর ৯ মৌজা হাই মাদ্রাসার শিক্ষক। কর্মসূত্রে সুজাপুরে পরিবার নিয়ে থাকতেন ওই শিক্ষক। নামের বানান ভুল থাকায় শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তার স্ত্রীর। আর সেই কারণেই স্ত্রী হালিমা খাতুন এবং ৯ মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবে বলে টোটো করে আমবাজার আসছিলেন। সেই সময় সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে সেই ছোট সন্তানটিরও মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মা এবং ছেলের দেহ ময়না তদন্ত বিভাগে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন ইয়াসিন আনসারি। এ বিষয়ে মৃতের স্বামী ইয়াসিন আনসারি কি বলছেন শুনবো। কোথায় গেছিলেন কিস কাজে? আমরা আসছিলাম বাড়ি কিসের জন্য? হেয়ারিং এর জন্য। কি ভাবছেন এই আজকে হেয়ারিংটা যদি না থাকতো এনআরসি না যদি আসতাম না তাহলে এই দুর্ঘটনা হতো না। এর জন্য কাকে দায়ী মনে করছেন আপনি? যিনারা করছেন এই কাজটা তাদের দায়ী। এরকম কি মনে হচ্ছে? কেন্দ্র সরকার দায়ী। কেন? এসআইআর উনি করেছেন। আজকে কি এই এসআইআর এর জন্য এদের প্রাণটা গেল? হ্যাঁ ওই জন্য আসছিলাম তো, না আসতাম না। কিসের জন্য প্রাণটা গেল মনে হলো আপনার মনে হচ্ছে? কেন্দ্র সরকারের হয়রানির কারণে এসবগুলো যাচ্ছে। আমরাই দায়ী। মৃতের দাতা আব্দুর রহমান আনসারি বলেন, হিয়ারিংয়ের নোটিশ পেয়ে আমার বোন এবং জামাইবাবু গাজলে যাওয়ার জন্য টোটো করে মালদহে আসছিল। পথে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। যদি এই হিয়ারিং সেন্টারে না যেত তাহলে হয়তো তারা বেঁচে যেত। দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেই শুনানির লাইনে যেতে হয়। এই ধরনের ঘটনা সত্যি অত্যন্ত দুঃখজনক। কি বলছেন আব্দুর রহমান আনসারি শুনব। মানে আমার জিজু আমার বোন হিয়ারিংয়ের নোটিশ ছিল কালকে, মানে কালকে ওরা নোটিশ পেয়েছে, আজকের ডেট ছিল ওদের। তো ওরা কালকে বিকালে আজকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। মানে ওদের বাড়ি হচ্ছে খড়দৌল গাজল, ওরা থাকে কর্মক্ষেত্রে সূর্যাপুরে। ওরা বাস ধরার জন্য সূর্যাপুর থেকে মালদা আসছিল, মানে মালদা বাস স্ট্যান্ড বাস ধরার জন্য। রাস্তায় যখন টোটোতে চড়ে আসে মালদা বাস স্ট্যান্ড, রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং টোটোতে চড়ে থাকা ওদের পুরো ফ্যামিলি মানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হালিমা খাতুন যে মারা গেছে তার অন দ্য স্পট ডেথ হয়ে যায় এবং ওর কোলে একটা বাচ্চা ছিল। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই মারা যায়, মানে মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিংয়ের জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিংয়ের জন্য আসছিলেন। আজকে ওদের হিয়ারিংয়ের ডেট ছিল, মানে দুজনের, আমার জিজু আমার বোনের দুজনেরই হিয়ারিংয়ের ডেট ছিল। এখন আজকে যেটা ডেট, ওখানে আমার বোন তো চলে গেল, কিন্তু আমার জিজুকে ওর মৃত্যুদেহ হসপিটালে পড়ে আছে। এই অবস্থাতে হিয়ারিংয়ে উপস্থিত হতে হয়েছে এবং উপস্থিত হয়ে গেছে। এটা কি ঠিক, মানে কিভাবে দেখছেন মানবিক একটা দিক? আমি ঠিক দেখছি কোনটা, যদি কোনো নাম ভুল থাকতো তার জন্য যদি ডাকা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু ডাকা হয়েছে নোটিশে। আমারও নোটিশ হয়েছে, মানে নোটিশে লেখা হচ্ছে যে আপনি যাকে বাবা বলছেন ওকে আরও 6 জন বলে বাবা দাবি করছে। আর এটা প্রায় অনেক ক্ষেত্রেই আমি দেখলাম, অনেকজনেরই, কারো 3 জন সন্তান আছে, ওরও ওই একই ব্যাপার যে আপনার জিজুকে কিসের জন্য ডাকা হয়েছিল, মানে কি বলছিল? আমার জিজুর নাম মিসম্যাচ ছিল, মানে বাবার নামটা মিসম্যাচ ছিল। উনি হিয়ারিংয়ে যদি না আজকে ডাকা পড়তো তাহলে কি বেঁচে যেত, কি মনে করছে? আমি তো মনে করছি যে বেঁচে যেত। জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা। এসআইআর এর নাম করে কত প্রাণ কমিশন নিলেন তারা ঠান্ডাভাবে আমরা এই প্রশ্নের উত্তর চাই।
আমরা এই ঘটনার জন্য শোক প্রকাশ করছি এবং ধিক্কার জানাচ্ছি বিজেপির অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন যে ঘটনা ঘটাচ্ছে। এইভাবে বাংলায় ক্ষমতা দখল অসম্ভব। বাংলার মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে। কি বলছেন প্রসেনজিৎ দাস, শুনবো। অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা। এসআইআর এর নাম করে কত প্রাণ আর কমিশন নিলে তারা ঠান্ডা হবে, এই প্রশ্নটা আমরা জানতে চাই। এসআইআর এর হেয়ারিং এর নাম করে সুজাপুরের বাসিন্দা তিনি যাচ্ছিলেন হেয়ারিং করতে, সেখানে তার স্ত্রী সমেত তার সন্তান সহ তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং তার স্ত্রী এবং সন্তান মারা যায়। আমরা অত্যন্ত গভীর শোক প্রকাশ করছি এই ঘটনার জন্য এবং আমরা ধিক্কার জানাই বিজেপির অঙ্গুলি হেলনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে মানুষকে বিপদের মধ্যে ফেলছে, যেভাবে মানুষকে প্রাণ কেড়ে নিচ্ছে, তার এই ধরনের ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং এইভাবে বাংলায় ক্ষমতা দখল বিজেপির পক্ষে অসম্ভব। বাংলার মানুষ আগামী দিন কিন্তু এর যোগ্য জবাব দেবে। দক্ষিণ মালদা জেলার বিজেপির মুখপাত্র অম্লান ভাদুরী বলেন, এখন তৃণমূলের কাজ হয়েছে সব গুণা। তাদের ইচ্ছে পশ্চিমবঙ্গে অনেক মানুষ মারা যায় আর সেইগুলোকে এসআইআর নাম দিয়ে তারা চালাতে পারে। তাহলে মানুষ এসআইআর করে মারা যাচ্ছে এটা বোঝাতে পারে এবং এসআইআর প্রক্রিয়াটা যাতে বন্ধ হয়, কিন্তু সেটা হবে না, কারণ মানুষ সমস্তটাই বোঝে। একটা দুর্ঘটনায় তার পরিবারের মানুষ মারা গেছে, আমরা তার জন্য সমব্যথী। যে কোনো ঘটনাকে এসআইআর এর নাম করে মারা যাচ্ছে তৃণমূলের নেতারা, এই প্রচার করা হচ্ছে। কি বলছেন অম্লান ভাদুরী, শুনবো। এখন তৃণমূলের নেতাদের কাজ হয়েছে সব গোনা। তাদের মনের ইচ্ছা যে অনেক মানুষ যাতে পশ্চিমবঙ্গে মারা যায়, তাহলে সেইগুলোকে এসআইআর নাম দিয়ে তারা চালাতে পারে এবং মানুষকে বোঝাতে পারে যে এসআইআর করে মানুষগুলো মারা যাচ্ছে এবং এসআইআর প্রক্রিয়াটা যাতে বন্ধ হয়। কিন্তু সেটা হবে না, কারণ মানুষ সমস্তটাই বোঝে। একটা অ্যাক্সিডেন্টের ঘটনায় ইনার পরিবারের মারা গেছে, এটাতে আমরা সমব্যথী। আমাদের এই বিষয়ে আমাদের যথেষ্ট দুঃখ আছে, সহানুভূতি আছে তাদের উপরে। কিন্তু তৃণমূলের নেতারা যেটা করছেন, এসআইআরের জন্য মারা যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও মারা যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর জন্য মারা যাচ্ছে। এইভাবে তারা এসআইআর যে বিরোধিতা করছেন, এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং মানুষের কাছে এটাও স্পষ্ট হয়ে গেছে তারা একটা সঠিক ভোটার লিস্ট তৈরি করতে দিতে চাইছেন না। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে কি বলা হয়েছে, শুনবো। লরিওয়ালা এবং টোটোওয়ালা ব্যক্তি। আর কোথায় গেছিলেন কিস কাজে? আমরা আসছিলাম বাড়ি কিসের জন্য? হেয়ারিং এর জন্য। কি ভাবছেন এই আজকে হেয়ারিংটা যদি না থাকতো, এনআরসি না যদি আসতাম না, তাহলে এই দুর্ঘটনা হতো না। এর জন্য কাকে দায়ী মনে করছেন আপনি? যিনারা করছেন এই কাজটা তাদের জন্য। এরকম কি মনে হচ্ছে আপনার? কেন্দ্র সরকার দায়ী। কেন? এসআইআর উনি করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।